জেমস ভাই বা রুনা আপা তারা যে সম্মানের সাথে তাদের নামটা মুম্বাইতে উচ্চারিত হয়, সেই সম্মানের সাথে আমার নামটা মুম্বাইতে উচ্চারিত হবে। আমি বিশ্বাস করি যে মুম্বাইতে একটা শক্ত অবস্থান তৈরি হবে আমার। এরা আমাকে প্রায় 2 বছর চেস করছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তো প্রথম গানটা যেটা গাইলাম সেটা একটা সোলো গান, পিওর রোমান্টিক গান। তো ওই গানটা মুখটা গাওয়ার পর যে ক্রো প্রডিউসার ছিলেন উনি বললেন যে আমাদের স্টার্টিং যে গানটা আছে সেটাও আসিফ গাইবে। তো এই 2টা গান হয়ে গেল। তো এই 2টা গানের পরে ওই গান বাজানোর সময় আরেকটা গ্রুপের কাজ চলছিল ওখানে, ওই পাশাপাশি স্টুডিওতে। তো ওরা শুনছে বাংলাদেশ একটা সিঙ্গার আসছে, কেমন গায় শুনতে আসছে। আসার পর আরেকটা মুভির কাজ পেয়ে গেলাম। এলো 3টা গান হলো আর কি। এটা আমি একটা গেয়ে আসছে আর 2টা গিয়ে গাইবো। হ্যাঁ, প্লেব্যাক তো ফিল্ম মুম্বাই তো আসলে অডিওভাবে ফ্লোরিশ না, বাজেটও বেশি থাকে। আর মুম্বাই অডিও সেক্টরে তো আমার ওরকম চিন্তাও কখনো ছিল না, কিন্তু ওই ফিল্মের এন্ট্রিটা পজিটিভলি হয়েছে আমার। না, এগুলা থাকে, এদেরকে মার্কেটিং কিছু ম্যানেজার থাকে, এরা মার্কেটিংয়ের লোক থাকে, এরা হান্ট করে যে বিভিন্ন দেশে বা বিভিন্ন শহরে তাদের ফিল্মের জন্য উপযোগী কোনো গায়ক বা লিরিসিস্ট কিংবা হিরো হিরোইন এর ওপর চেকিংয়ে থাকে এরা। তো এরা আমাকে প্রায় 2 বছর চেস করছে। চেস করার পরে প্রফেশনালি যারা মুম্বাইতে কাজ করে মেইন স্ট্রিমে, তো তাদের এখান থেকে একজন সুদীপ্ত দাস মুন্সি, সে মার্কেটিংয়ে কাজ করে। তো সে আমাকে যোগাযোগ করলো। তারপর তার সাথে আমি গত বছর কলকাতায় মিটিং করলাম। এই মিটিংয়ের রেজাল্ট হচ্ছে এই মে মাসের রেকর্ডিং। না, ওরা তো কোনো তাড়াহুড়ো করে না, যেমন আমি ফিল্মের নাম বলতে পারছি না, বা জানলেও নিষেধাজ্ঞা আছে, বা কোনো কি কাস্টিং কি, কে গানগুলো কে কোথায় কী করবে, এগুলো আমাদের জানার অধিকার নেই। কারণ অধিকার নেই, আমরা বাংলাদেশে খুব ইজিলি একটা জিনিস পেয়ে যাই, ইজিলি ফ্লোরিশ করে ফেলি, বা সব কিছু একটা প্রাতিষ্ঠানিক বুনিয়াদ থাকতে হয়। তো যেহেতু পেশাদারিত্ব এখানে চূড়ান্ত মাত্রায় মুম্বাইতে আছে, আমিও তাদের সাথেই মার্চ করছি, এবং তারা যেটা বলছে যতটুকু আমার বলার এখতিয়ার ততটুকু বলছি আমি। না, সুরকার বলা যায়, সুরকার রাজীব রায় চৌধুরী, যিনি আমাকে নিজে ফোন করেছিলেন সুদীপ্তর মাধ্যমে। উনি আমাকে গানটা গাইছেন। ওনার নাম রাজীব রয় চৌধুরী। দিল নে খুদা সে কেহ দিয়া, একটু কি বলা যাবে, এটাই। হ্যাঁ, এটাই তো গাইলাম, যেটা গেলাম সেটাই বলছি। বাকি 2টা গাইবো। মুম্বাই যাবো ইনশাল্লাহ। আমি ইংল্যান্ড যাচ্ছি, আমার একটা গান লঞ্চ হবে ইংল্যান্ডে 15ই মে অনুরাধা পৌডওয়ালের সাথে, হাউস অফ কমন্সে, ব্রিটিশ পার্লামেন্টে। তো ওখানকার পার্লামেন্ট মেম্বার, মিনিস্টার, লন্ডনের মেয়র, কিছু ভিআইপি গেস্ট থাকবেন, এবং জার্নালিস্টও থাকবেন, লোকাল মানে ইন্টারন্যাশনাল জার্নালিস্ট থাকবেন। তো সেখানে গানটার লঞ্চিং হবে। তো ওটার জন্য আমি ইংল্যান্ড যাচ্ছি 13 তারিখে। এসে আবার একটা গানের শুটিং করবো, দ্য লাস্ট ডন, যেটা সৈকত নাসির পরিচালনা করছে। তো ওইটা শুটিং আবার 21 করে আমি চলে যাবো মুম্বাই। বিলিভ মিউজিক প্রডিউসার, আর চ্যানেল হচ্ছে আমার আসিফ আকবর চ্যানেল থেকে মুক্তি পাবে। আমি আসলে যখন কোনো কাজ করি খুব সিরিয়াসলি কাজ করি, আর এটা যেহেতু একটা অন্যরকম উচ্চতার জায়গা, এবং এটার জন্য মোটামুটি বছর 2 একটা টার্ম চলছে। তো ডেফিনেটলি আমি বিশ্বাস করি যে আমি ফেরত যাওয়ার জন্য, আসার জন্য মুম্বাই যাইনি। আমি বিশ্বাস করি যে মুম্বাইতে একটা শক্ত অবস্থান তৈরি হবে আমার, যেটা এক্সপেক্টেড, প্রত্যাশিত, আমারও প্রত্যাশিত, আমার ফ্যান্স যারা আছেন তাদেরও প্রত্যাশিত, যারা মিউজিকের সাথে জড়িত তাদেরও প্রত্যাশিত। তো আমার জেমস ভাই বা রুনা আপা তারা যে সম্মানের সাথে তাদের নামটা মুম্বাইতে উচ্চারিত হয়, সেই সম্মানের সাথে আমার নামটা মুম্বাইতে উচ্চারিত হবে, সেই লক্ষ্যেই কাজ করছে। এটা হবে না এই কারণে আমাদের যে ইকুইপমেন্টস বাংলাদেশে, এবং ওদের যেই ডেপথ মিউজিকের, বা যে পরিমাণ, যেমন বাংলাদেশে তুমি টোটাল একটা দামি ট্র্যাক করতে গেলে 20,000-25,000 টাকা করতে পারবা। ওদিকে একটা বাঁশি বাজাতে এনে 50,000 টাকা, তো 50,000 রুপি। তো সুতরাং তাদের বেসটা, তাদের স্টুডিওর আউটপুটটা আলাদা। এটা এখান থেকে গান গেলে জিনিসটা ওখানে গিয়ে চোট খেয়ে যাবে, মানে রেজুলেশনে থাকবে না। তো মুম্বাই গিয়ে গাইতে হবে, মুম্বাইতে 3 ঘন্টা মাত্র, কুমিল্লা যেতে 2 ঘন্টা লাগে, মুম্বাই যেতে 3 ঘন্টা লাগে। তা আমি চাচ্ছি আমার কাজগুলো সলিডলি হবে, যখন আমি সময় পাবো সময় করে সব কাজ আমার করতে হবে। তো যেহেতু পেশাদারিত্বের চূড়ান্ত মাত্রা ওখানে, আমি ওখানে গিয়ে কাজ করব। আর আমি মনে করি না যে মানে আমার ওখানে থাকতে হবে, বা আমি না থাকলে কাজ হবে না। যখন আমার ডাক পড়বে তখন আমি যাব, এবং এটার জন্য বাংলাদেশের কোনো কাজও বন্ধ থাকবে না, বাংলাদেশের কাজও চলবে, মুম্বাইয়ের কাজও চলবে। আমি মনে করি না যে বাংলাদেশ ছেড়ে আমাকে মুম্বাই চলে যেতে হবে, এটা আমি বিশ্বাস করি না। আমি দেশেই থাকবো এবং ওখানে গিয়ে গাইবো।